ঈদ শেষে ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষ। যানবাহনের চাপ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে। বিস্তারিত জানাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। অভিজিৎ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মূলত ঈদ শেষে কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরছেন দক্ষিণ অঞ্চলবাসী। দক্ষিণ অঞ্চলের যে বরিশাল বিভাগের 6 জেলা, সেই 6 জেলার মানুষ তাদের প্রিয়জনের সাথে ঈদ করে কর্মস্থলে ফিরছেন। আমরা দেখেছি যে ভোর থেকেই আজও বিভিন্ন যানবাহনে কর্মস্থলে ফিরছেন মানুষ। এছাড়া উত্তরাঞ্চলেও কিন্তু বরিশাল বিভাগের মানুষজন তারাও কিন্তু যাতায়াত করছেন। মূলত ঢাকা বরিশাল মহাসড়ক রাজধানী ঢাকার সাথে একমাত্র সড়ক পথে যোগাযোগের মাধ্যম কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়ক। আমরা দেখেছি যে প্রতিটি যানবাহন বোঝাই করেই কিন্তু রাজধানী ঢাকার দিকে যাচ্ছে এবং একইভাবে কিন্তু রাজধানী ঢাকা থেকেও কিন্তু আজকেও অনেকে ফিরছেন। আমরা সেই দৃশ্য কিন্তু দেখেছি। আমরা কথা বলেছিলাম এখানকার ট্রাফিকের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে। তারা বলছেন যে মহাসড়কে যাতে যানবাহনের কোনো যাতায়াতে কোনো ভোগান্তি না হয়, কোনো যানজট সৃষ্টি না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু তৎপর রয়েছেন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে এবং পয়েন্টে তারা কিন্তু তাদের যে অতিরিক্ত পুলিশ সদস্য সেটি কিন্তু তারা দায়িত্ব পালন করছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। ঈদ আসলে এর সংখ্যা বেড়ে যায়, কয়েক গুণ বেড়ে যায়। আমরা দেখেছি যে বিগত দিনের ঈদের চেয়ে এবার ঈদযাত্রা ঠিক যেমন ভালো ছিল, তেমনি ফিরতি পথেও কিন্তু আরামদায়ক এবং স্বস্তিতে কিন্তু যে কর্মস্থলে মানুষ যাতায়াত করছেন এবং যেতে পারছেন, তেমন কোনো ভোগান্তির খবর এখন পর্যন্ত কিন্তু আমরা পাইনি এবং সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। কোথাও কোথাও বাড়তি ভাড়ার অভিযোগ তোলা হলেও সেটিও কিন্তু প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে বলে আমাদেরকে যাত্রীরা সেটি কিন্তু বলছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে মাদারীপুরের যে মোস্তফাপুর ঢাকা বরিশাল মহাসড়ক সেটি কিন্তু ঈদে যে কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরছে মানুষ, সেখানে কিন্তু ব্যস্ত হয়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে ঈদ শেষে মানুষ যে রাজধানী ঢাকায় যাচ্ছে তার সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বরিশাল মহাসড়ক থেকে।